হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন রাষ্ট্রনায়ক। রাতের 1টা বাজে ওই মহিলাইবার গরতুন আইরে বাইতুল মালত মধ্যে আইরে খাদেমরা তাই ছাগল জবে গড়াই, ছাগলের গোস্ত লই, মরিচ মশলা লই, আবার আটার বস্তা লই হযরত উমরে খাদেমর হদ ও আসলম এই আটার বস্তা জিবা জিবা একা করে আর হাঁদর তুলি দিও। সুবহানাল্লাহ। খাদেম হদ কি হুজুর আইতে আইতে অনেকে হাঁদর লইতেন, আয় আমার গোলাম নয় অনক রাষ্ট্রনায়ক। অনেকে চুলুর বস্তা, গিলুর বস্তা, আটার বস্তা হাঁদর লইবেন, আয় অনর গোলাম আছে আর অর্ডার করিবেন দেয় না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হদ ও আসলাম বেশি নামাতিস কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি বাঁধিব হইদা আর গদ্দানাত তোর গদ্দানাত নয়, আয় তোর মালিক হিসেবে অর্ডার দির জিয়ান অর্ডার দিরিয়েন কর বস্তা আর হাতত তুলি দি গুস্তর প্যাকেটিবা এ হাতত দে মশলা আর এক হাতত দে তুই যোগ্য ফল লইরে আর আগা আগা আর রাস্তা দেখাবি দে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফারুক কিতাবত লেখেত দে হদ যেতে নাকি হযরত উমরের খাঁদত মধ্যে আটার বস্তা তুলি দিয়া গিয়ে আগে ইল্লে বাড়ি খন জিনিস নলগাই দেই হতন বলে খাইতে ইরে এমিককে ফুরি যেতে হয়ে যায়, হতন বাম্মিককে ফুরি যেতে হয়ে যায়। এভাবে করি নিজে জুকিয়ে হাঁদত গড়িয়ে আটার বস্তা লই গুস্ত মশলাই ব্যাগ গিলই সুজা ওই মহিলাইবার বাড়ির মধ্যে গিয়ে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जत जिनिसी लगिए मैं ये भी बोला न खुशी हुई दे हदा आर खलीफा वो हदा इल्लो जो आर खलीफा वो इल्लो जो হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটার বস্তা গুস্ত তেল মশলা ব্যাগ লই মাইয়ে হইবার বাড়ির ভিতরে ঢুকি নিজে চুলার মধ্যে আগুন ধরাই হয়তো ফু দিয়ে আগুন ধরাই বললা হল্লা যেতে জুকাইয়ে হযরত উমরের দাড়ির মধ্যে বলে ব্যাগ চুলার সেই বাজি গিয়ে ফু দিয়ে আগুন ধরাই চুলার মধ্যে যেতে গুস্ত তুলি দিয়ে আবার আটা বানাই বললা আটা রুটি বানাই বললাই আটা উনর হামি মারিয়ে রে উনর যাতে ফিডার উপযুক্ত করের। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন গইতে গইতে প্রায় ফজরের আজান দিবার রক্ত হইয়ে বাদ দিয়ে আইরে তিয়েতে কেমাই ভিবার হদ অনেবার রুটি বানাই ফিলন এবং সন্তানলরে ডাহিয়ে ফেট ভরিয়ে খানার ইন্তজাম খানা হাবাই দেন। হযরতে উমর বাদ দিয়ে আইরে তিয়ে দেখে খাদেমে হদ দুজন নামাজের টেমে যার গই মদিনাতুল মুনাওয়ারাত সাহাবায়ে কেরাম এর অপেক্ষমান অন নতাইলে জামাত শুরু নইব সলনারা তাড়াতাড়ি যাই গই যেতে আরো 20-25 মিনিট সময় লাগিব হুজুর তাড়াতাড়ি যাই গই। হযরত উমর হদ না আয় অতক্ষণ পর্যন্ত যাইতাম নয় যতক্ষণ পর্যন্ত প্রথম আইরে যেই বাড়িতুন খাদানির আওয়াজ আসে সেই বাড়িতুন আসানির আওয়াজ আমি উমরের খানত নোয়াইব ততক্ষণ পর্যন্ত আয়াস্তানিয়ান ত্যাগ করতাম নয়। সুবহানাল্লাহ। সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। কিছুক্ষণ যাইতে না যাইতে যেতে রুটিও গিয়ে ওই গুস্ত যেতে লামাইয়ে ফুয়ালার যেতে গুমত্ত তুলি মাই এই রুটির তো গুস্ত ইন খাবাইয়ে ফুয়াও না ফুসাল্লাত দেয় আম্মা যান আজিয়া প্রায় পুরা একদিন দূরে পর্যন্ত আর ওইসে হঠাৎ গড়িয়ে এলে সুন্দর হানাইন খড়ে ভাইয়ন
হদ অপরিচিত মানুষ আয়ের দিকে দে হদা আর দেশের খলিফা উমর গজ দিলে ভালো হয়তো বহুত আগে আর খানা পাইতাম এন হইরি তেরা বেগুন আশা আশি ঘরের খুশি হইয়ে হজরত উমর ইয়ত আয়ের মদিনাতুল মুনাওয়ারাত নামাজের ইমামতি করিগে নামাজ শেষ করিয়ে রে সাহাবায়ে কেরামর বেগুনের সামনে লই বইরে হদ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামর সামনে লই হদ ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আজি ওই দগ্গ বড় আসামির বিচার হইব তোমরা বেগুন বইও বিচার করিবে তো না বিচার করিবে তো উমরে এলান করিকে দেখি বড় আসামির বিচার হইব পুলিশ ফাটাইয়ে অত সোজা যাইবে এটা একটা কুড়ে ঘর আছে এটা অজ্ঞ মহিলা আছে ফোয়ারে দু তিনটা ছোটো ফোয়া আছে মেহভি বেড়ে ডাহিলে মেনসে মনে করি কিন্তু অফারাত মেহভি বেগের কি সাহাবাই কেরাম হল হত আজি এখন মারা মারা হনি মারি বেড়ে পুলিশের আবার হতে যদি নুয়াইতে চায় ফইলে এনে সম্মানের সহিত ডাহিয়া নিবে যদি নুয়াইতে চায় গ্রেফতার করে লইয়া যাবে পুলিশ গিয়ে যাইয়ে মেহফিবের ঘরের মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো নাওয়া যাইয়ের হন আর আর খলিফা উমরে ফাটাই দে অনরে ডাহেন মেহফিবে ডরে গিয়ে হয়তো হাই রে হালিয়া রাতিয়া মানুষ আসছিল দিবে হইলে হারামি মানুষ দেখান নি ইবে যাই বেগিন উমরের হদিও নি হন হদায় জানি এরকম হন নগেলে গ্রেফতার করলে যেতে হয়ে যেতেন অনেকই হইলে তো যা বলিব আইয়ের সাহাবায়ে কেরামল বেগুন বসা মিম্বরের ফাঁসে উমর ইবনুল খাত্তাব বসা উমর ইবনুল খাত্তাব ইবে হন ইবে তখন আল্লাহর রাষ্ট্রনায়ক ইবে আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় খলিফা জিবের খতার উপর ভিত্তি করে কোরআন শরীফত প্রায় 22 জায়গার মধ্যে কোরআনের আয়াত নাযিল করবে জিবের বিয়ে করে আল্লাহর পয়গম্বর হদ দেয় আর পরে যদি আল্লাহ হুনিকের বিশ্ব নবী বানাইলে উমরের আল্লাহ বিশ্ব নবী বানাইতে ইবে বসা সাহাবায়ে কেরাম হলো বেগুন সামনে আছে মেহফিবে বলে আস্তে আস্তে ইয়ে প্রায় বেলুড়ি গিয়ে ফর গিয়ে সাহাবায়ে কেরাম বেগুন চাই থেকে আজি কি বিচার করে চাই মেয়ে হইবে হয়তো বড় একখান অন্যায় করি কি অপরাধ করি কিবার বিচার করিব কিন্তু যাতে নাকি মেয়ে হইবে যত হাসাইয়ের দেহের দে ওই গত রাতিয়া খানাফিনার ইন্তজাম করি গেছে মানুষই বেল্লা যুদ্ধ ইমামর মুসল্লার মধ্যে ইমামর যাই নামাজত বসে দে মানুষই বেল্লা প্রায় 6 মিল 1000 মেয়ে হইবে আরো ডরা গিয়ে হালিয়া রাতিয়া আরো বাড়িত গেল দিবা হন মরনি আরো ভয় ভেগে ডরাই গিয়ে আইতেন সার তখন বলে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে কইবার ডাক মারে দে ও মা অনে ন ডরাইয়ন আজিয়ার বিচারের আসামি অনে নয় আজিয়ার বিচারের আসামি হইলাম দা আই উমর আম্মা জান অনেক গত রাতিয়া যে হতা হইলেন আর গলার মধ্যে রশিদি আল্লাহর আদালতের কাঠগড়ার দ্বার গড়াইবেন ও আম্মা জান আর কিয়ামতের মাঠের মধ্যে নবাজাইয়ন মাতার পাগড়ি কুলি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরির এক মাথা দি নিজের গদ্দনার মধ্যে বাঁধিয়ে রে আরেক মাথা ইয়ান বলে ওই মেয়ে হইবার আতর মধ্যে গছাইদের আম্মা জান আর অনেক কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর সামনে এভাবে রশি বাঁধিয়ে নলে যাইয়ন দরন আর অনেক মদিনার গলিয়ে গলিয়ে আর গলার মধ্যে আয়ার খর ফরিয়ান বাঁধি দিলাম অনার মদিনার গলিয়ে গলিয়ে পুরন আর বিচার গান দুনিয়াতে যোগ্যই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে জান্নাতুন লাঞ্ছিত ওয়ানা ফরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি
ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন ফুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির উদ্যোগে 31তম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানইয়ে এবং সামনে আরও দুদিন দেশের খ্যাতিনামা দেশ বরণ্য বড় বড় মুরব্বিয়ল শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামর বয়ান হব যা বয়ানইয়ে সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। বিশেষ করে আর আগদি ওনার বাঁশখালীর এই কৃতি সন্তান লালখান বাজার মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক ফকাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি হারুন ইজহার সাহেব মুদ্দাজিল্লুহুল আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল দিক নির্দেশনামূলক বয়ান করি যা বয়ানই আল্লাহ আর ব্যাগুণের সেই মোতাবেক চলিবার তৌফিক দান করুন। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের উগ্র আয়াতের অংশ বিশেষ আরোগ্য পরিপূর্ণ আয়াত বরকতের উদ্দেশ্য তেলাওয়াত করবে। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान हादीस मुबारकातुन খুব গুরুত্বপূর্ণ মুখতাসর হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। যেহেতু সামনে মাহফিল আরো দুদিন তাহলে প্রথম দিন যদি রাত বেশি হয়ে যায় দ্বিতীয় তৃতীয় দিনত গাঁটতি পড়িব আর বেশি লম্বা বয়ান ফাইতে মনো দরকারও নাই। খুব সংক্ষেপে মুখতাসর কিছু কথা হই ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। আর ব্যাগুণের মুরব্বী আজিয়ার এই মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আলমী দ্বীনী দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য তাজভিদ ও কেরাত বিভাগীয় প্রধান উস্তাজুল উলামা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি আব্দুস সামাদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরত উপস্থিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া যদি শামিল হাল হয় মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করিয়ে দেয় বিষয়বার সামনে রাহি সংক্ষিপ্ত কিছু কথা আল্লাহ খবর শুনিবার সাথে ব্যাগুণের বুঝিয়ে আমল করিবার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন कुरान मजीद बयान फरमार कुंतुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तामुरूना बिल मारूफी व तनहाउना अनिल मुनकर। हे उम्मते मुहम्मदिया तोराई सर्वश्रेष्ठ जाति हाथ फी इल्मिल्लाहि ताआला
আল্লাহর এলমের মধ্যে তোমারাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস আই উজহিরাত লিন্নাস, তোমার মানুষ হলর ফায়দার লেভেলিয়ে পৃথিবীর মধ্যে বানাগি ফাটাগি। তোমার বৈশিষ্ট্য যদি দুইয়েন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় এবং গুনার হাম, মানবতা বিরোধী হাম, এল্লে হাজিন আছে ইনতুন তোমারা নিষেধ করিবা, বাধা প্রদান করিবা। তোমার মেইন বৈশিষ্ট্য যদি দুইয়েন, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় এবং অসৎ কাজত্তুন মানুষ হলরে বাধা প্রদান কর। এখন বাধা প্রদান কিভাবে করিবেন? হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান, হে আর উম্মত, তোমরা যদি দেখো হনাক্কান অন্যায় হামত তোমরা দেখিও, তাহলে সর্বপ্রথম তোমার দায়িত্ব ইদে ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, যদি সামর্থ্য তাহে শক্তি তাহে নিজের হাত দিয়ে রে ওই অন্যায় হাজিয়ানরে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, হাতে বাধা দেওয়ানোর শক্তি প্রয়োগ করানোর একদূর যদি পরিবেশ নতাহে, সুযোগ যদি নতাহে, ফাবিলিসানিহি, অন্তত জবানে মুখে একথা হই দিও, এই তুই গরত দিয়েন অন্যায়। ফাইন লাম ইয়াস্তাতি, মুখে খনর পরিবেশও যদি নতাহে, হারণ যে দেশত মানুষ বেগুন উলঙ্গ, এটা খর ফিদে দিতে তো শরম লাগবে কি? দুনিয়ার মানুষ বেগুন উলঙ্গ, একজন খর ফিদে দিতে তুমি শার্ট ঘা দিতে শরম লার, ফ্যান ফিনতে শরম লার, কে আর বেগুন ল্যান্ডা দে উলঙ্গ দে। এক সময় গুনার হাম অন্যায় হাম গড়িয়ে মানুষ আফসোস করত, আর বর্তমান পরিবেশ এনগি যে অন্যায় হাম গুনার হাম গড়ি খুশি প্রকাশ করার মোবাইলের দের পরিবেশ এনগি যে। এক সময় মানুষ প্রতিযোগিতা দিত, একজন আরেকজনের তো দাহা হইলে সর্বপ্রথম ফুজল লইতে দে, ওরা আজিয়া জোরের আগত দিয়ে সুন্নতি ফুরগিলি নে বেন কোরআন শরীফ ফাফাতা ফুরগিয়স, সূরা ওয়াকিয়া হইয়ে না, সূরা ইয়াসিনের তেলাওয়াত হইয়ে না, ইন ফুসল লইতে দে। এখন পুরো ফুকুরিয়া এলাকাত মিলি হজন মানুষ পাইবেন, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে নামাজের কথা ফুসল্লত দে, কোরআনের তেলাওয়াতের কথা ফুসল্লত দে, হজন পাইবেন অনেক গুণী হসন আছে না একজন তালিবাত নাই তো এখন আছে দেখি, ওটা খবর চালিনি খেলা খেয়ে নেই ইটারে মেরগিল নে বাজারত এই চলের দিন। মানুষ এক সময় প্রতিযোগিতা দিতে জন্নত পর্যন্ত পৌঁছিবেন, আর এখন বর্তমান প্রতিযোগিতা লাগাইয়ে দে হার আগে হনে জাহান্নামত জাপ মারিব, গুনার হামর প্রতিযোগিতা। পরিবেশ যদি নতাহে মুখও হইত না ভারত, ফাইন লাম ইয়াস্তাতি, মুখে হওয়ার শক্তিও যদি নতাহে, ফাবি কলবিহি, অন্তত নিজের দিলত অন্তরত হলেও ইয়ানোর ব্যবহার একখান গিরিনে হলেও কর, ইয়ান অন্যায় হাম, ইয়ান অন্যায়ের অন্যায় বিশ্বাস করো মানো, ওয়াযালিকা আযআফুল ঈমান, এই একেবারে অন্তরে ঘৃণা করন, ইয়ানো ইদে ঈমানের একেবারে নিম্ন স্থান। মুহাদ্দিসিনে কেরামলে হাদিস ইবাত অন্যায় কাজের প্রতি নাহি আনিল মুনকারের 3 পদ্ধতি হই। প্রথম নম্বর পদ্ধতি
হন অন্যায় হাম দেখকে বাঁধা দিব দে হাতে। প্রথম নম্বর পদ্ধতি, হন অন্যায় হাম দিলে বাঁধা দিব দে হাতে। দ্বিতীয় নম্বর পদ্ধতি মুখে। তৃতীয় নম্বর পদ্ধতি অন্তরে। তিন ভাগে বিভক্ত করবি। হাতে বাঁধা দিব দে হারা, যারা তোর শক্তি প্রয়োগ করানোর ক্ষমতা আছে সরকারিভাবে। মুখে বাঁধা দিব হারা, যারা মুখ দিয়ে জবানে দলিল ভিত্তিক কোরআন হাদিসের হতা হই জানে উলামায়ে কেরাম বলে মৌখিকভাবে নাহি আনিল মুনকারের খাজান জাম দিন। সাধারণ মানুষ যারা আতো বাঁধা দিন না পারে, ইয়ান অন্যায় নিয়ে ইয়ান টান নফার গঙ্গরি ইতের আর হামিয়ে দে অন্তত অন্যায় জিয়ে না সিয়ানোর অন্তরে ঘৃণে হলেও করিব। যদি ইয়ানো ন যায়, আজ যেদিক কি নমাজ পড়িম, তাহাজ্জুদ পড়িম, রোজাতে কিয়ম, অজগর কিয়ম, আজারি তসবিহ টাইনিয়ম, ইন দিয়ে কোনোদিন আল্লাহর হাসতন বাঁচিতে দিতাম না। এক হাদিসত আছে দে আল্লাহ পাক রব্বুল আলামিন আওহাল্লাহু তাআলা ইলা জিবরাইল আলাইহিস সালাম আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বি আহলিহা। আল্লাহ জিবরাইল আমিনের হাসে ওহী পৌঁছাই দে, ও জিবরাইল যাইরে অমুক শহর ইয়ানোর উড়ে যাও গই। ফাকালা জিবরাইল ইয়া রব্বি ইন্না আবদাকা ফীহিম ফুলানান। ও আল্লাহ, যেই এলাকার নাম ধরিও ননে পুরা এলাকা গ্রামিয়ানোর উড়ে দিবল্লাই, এটা তো অনর্গ নেককার বান্দা আছে দে লম ইয়াসিকা তরফাতা আইনিন কত্তু। ইবে এক সেকেন্ড আল্লাহ কোনোদিন অনর নাফরমানি না করে। ইবের সহ উড়ে দিম না, ইবের আগে বাড়ি যেতেও হই না। আল্লাহ হতে না ইবের বাড়িতে না হবে তো আনিকলিবেহা আলাইহি। আগতি পুরা এলাকা ইয়ানরে ইবের গা রোদ ফেলাইবে, এবার ইবের রোদ তুলো ইরা আলমিকে ফেলাইবে। কিয়া ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাআতান কত্তু। এদিক কি অন্যায় চলতে এই বুজুর্গ সুইসা ফিবে কোনোদিন নিজের কোয়াল্লান পর্যন্ত নট ওড়াই দিয়ে আল্লাহর বান্দায় দুঃখ কোনো নাফরমানি করে দেনি ইবে ইন কোয়াল্লানত তো নট ওড়াই বাঁধা দিব দূরের কথা। এতাল্লাই নাহি আনিল মুনকারের সর্বপ্রথম সর্ব উত্তম ব্যবস্থা এদের রাষ্ট্রীয়ভাবে অবরিম সরকারিভাবে অনেক কান কাম যদি নিষেধ হয়ে যায় গই মেনসি এনারা যে দূর গুরুত্ব দিব এনে মলইলে পুরা জিন্দগিবর হইলেও এই ঘরের দূর মানুষের সাধারণ মানুষের দূর গুরুত্ব দিত না। আইডি কার্ডের ডেট ফেললে এনে শহরত তাইলে ডাহা তাইলে এ তুনদ্দু ছুটি লই এরে ঘরত আজার গেছে না কি দে ইয়ান সরকারিভাবে বেতন প্রয়োজন মনে হইয়ে দে ইয়ান নিজের খাস বলি মনে করিয়ে দে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় গই মদ নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় গই গান বাজনা নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় গই অন্যায়ভাবে আরেকজনের জায়গা সম্পত্তি দখলকরণ নিষিদ্ধ, এলে যদি তথ্য দিয়ে দলিল প্রমাণ দিয়ে যদি ফাঁসা যায় তাহলে এভাবে ইয়ানোর বিপরীতের মধ্যে শাস্তির ব্যবস্থা যদি তাহিলে ইয়ান যেভাবে সাধারণ মানুষ গ্রহণ করি লইব এনে আর হওয়ার থেকে ও অন্যায় করি অন্যায় যেতন এটা মাঠত তাহে এতন উড়ি যাবে সুটা দ্বারা ইয়ে দিবে যারকে দিবে। এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, ইসলামী ইতিহাসের ঐতিহাসিক রাষ্ট্রনায়ক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করি এক তো নিজে রাষ্ট্রের প্রধান আবার প্রধান ইয়ে এসি রুমত ঘুমানো যায় সারা রাত্রিয়ে ডিউটি করি দে হন জায়গার মধ্যে অন্যায় তো নিষিদ্ধ হন জায়গার মধ্যে হন উমরে ন জানে পান পুলিশ প্রশাসনে ন জানে পান ভিতরে ভিতরে হন অন্যায় চলেননি ইয়ে নল্লাই স্বয়ং রাষ্ট্রনায়ক নিজে পাহারাদারি করতে রাতে হযরত উমরের ব্যাপার আছে। এলে এক সময়
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন বাইরে রাতিয়া দেখতে ঘরের কানের মধ্যে সেরাক জলের লেট উমর রাদিয়াল্লাহু আনহু মনে করি কি এটা হলো অন্যায় জলের বাংলা হাসে যান অনেক ভিতরে মদিনাতুল মুনাওয়ারাতুল অনেক ভিতরে ফারি অঞ্চলত হযরত উমর রাদিয়াল্লাহু আন এটা গরিয়ানোর হাসে গই যাইরে দেখে খাঁদানির আওয়াজ আইর খাঁদের সুডো ফুয়ালার খাঁদানির আওয়াজ ভিতরে আলো লেট জ্বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন হাসে যাইয়ে দেখে তো বয়স্ক মহিলা রাজ্যের অন্ধকারত ফুয়াল খাঁদের চুলার মধ্যে ডেকসি দিয়ে তল দিয়ে আগুন জ্বলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মাইভিবে তুমি ফুসাল্লাত দাও মা এটা ফোন হাদের কা আর অনেকে জায়গা তাইর দিয়ে দেখিন দরজা মেয়ে হইবে হত তু হন নসিনে আদায় কো মুসাফির তো তোরে নাকি ভাইয়ে তোর হামে তুই যো আতি ফুসান ন লইও অজর তোমরা হাত দিবে হন খল্লা মেয়ে হই এনকে ধর মেয়ে বতা মেয়ে বিবে হাত তোর হামে তুই যো ই নাকি ভাইয়ে ইবে যেতে না দরগি অজর তোমার নরমগি আমা আত্মারায় অনর হনক্ষতি নইব অনর সমস্যার হতানে কার হন না অদো মুসাফির আই ওইলাম যে একজন শহীদের বিধবা স্ত্রী আর স্বামী যুদ্ধের ময়দানত শহীদ গিয়ে আর তুমি ছোটো ছোটো তিন ফুয়া আছে আজ আর বাড়ির খানা নাই দে গত রাইতে এই রাত পর্যন্ত একদিন দুই রাত আর বাড়ির খানা নাই আর সন্তান হলরে পর্যাপ্ত পরিমাণ হানা হবাইত নহারির পরিশেষে চুলার মধ্যে পানি তুলি দি গরম পানি যে দি ফুলরে বুঝ দি বললা হইত দে ভূত অফক্কা গর হানা চুলার তুলি দি খাইতারিবি এন হই ফুলরে গুম নেই এই অবস্থাতে আর তিন সন্তান যদি মারা যায় না হাইরে খালিয়া কিয়ামতের ময়দানত আই খলিফা উমরের গলাত রশি বাঁধি আল্লাহর কাঠগড়ার দ্বার করাই হদে হারে উমরের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদাইয়েন যেতে ফুন্নে আরো নরমগি হই হদ ও আম্মা জান মা খলিফাতুন হাম বেশি বিচার কার্যক্রম পরিচালনা করা পরের শত প্রকারের সমস্যা আছে বা রাষ্ট্রীয় জিম্মাদারি বেশি এদুর ভিতরে আইর খবর লইন পারে দেরি উমরের হাসে খলিফার হাসে অনেক খবর ফাটাইন মেভিবে হয়তো আইতে তোমার ফরালেখা আছে বলে বুঝছি না তুই তো গণ্ড মূর্খ না আর হামনে খবর তো যারা রাষ্ট্রের জিম্মাদার আছে তারার দায়িত্ব ইদে হন টাইমত জনগণের তুল কি লাগের আইরে ফুসর করে নিয়েন তারার দায়িত্ব শুধু বুদ্ধ যাইতে আছে না বিক্রি করেন আরে বা সুযোগ দাও তো সুযোগ জনগণে দিয়ে শহর ছুটি গেলে বইতে কিনছেন বাসা দল 2 দিন টাইম ঠিক করে গিয়ে সপ্তাহে ইউনিয়ন পরিষদ গরিবি মেয়ে কি হত আর হত হারে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মুসলিম বিশ্বের দ্বিতীয় রাষ্ট্রনায়ক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নজিনে এনে জড়ত দে আদায়তো তোর তো কিছু এলম কালাম আছে বলি আর কি তুই তো গন্ড মূর্খ ইনার হামনে খবর দন খলিফার হাম খবর লন জনগণের হাম খবর দন নয় চেয়ারম্যানের হাম আইয়ের খবর লন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সুজা ইয়তুনব্বরে আড়ি রাস্তায় করে আইরে বাইতুল মালত নিজের খাদেম আসিল আসলাম
আসলমরে ডেকে আসলম উড়া উড়িয়ে তাড়াতাড়ি চল জ্বর বাইতুল মাল চল আস চল জ্বরে চুলো চুলিয়ে রে গুস্ত বেগিন ওকে প্যাকেট গরম এই পরিমাণের আটাল মরিচ মশলা তেল ইম বেগিন ল আসলম হত দুজুর এখন রাতি তোর 1টা বাজে ই লইয়ের হটে যাবেন বেড়াইতে যাবেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন রাষ্ট্রনায়ক রাইতর 1টা বাজে ওই মহিলাইবার গরতন আইরে বাইতুল মালত মধ্যে আইরে খাদেমরা তাই ছাগল জবে গড়াই ছাগলের গোস্ত লই মরিচ মশলা লই আবার আটার বস্তা লই হযরত উমরে খাদেমরে হদ ও আসলম এই আটার বস্তা জিবে জিবে একা করে আর হাঁদর তুলি দেও সুবহানাল্লাহ খাদেম হদ কি হল আইতে আইতে অনেকে হাঁদর লইতেন আয় আমার গোলাম নয় অনক রাষ্ট্রনায়ক অনেকে চুলুর বস্তা গিলুর বস্তা আটার বস্তা হাঁদর লইবেন আয় আমার গোলাম আছে আর অর্ডার করিবেন না হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হদ ও আসলাম বেশি নামাতিস কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি বাঁধিব হইদা আর গদ্দানাত তোর গদ্দানাত নয় আয় তোর মালিক হিসেবে অর্ডার দির জিয়ান অর্ডার দিরিয়েন কর বস্তা আর হাতত তুলি দি গুস্তর প্যাকেট বা হাতত দে মশলা আর হাতত দে তুই যোগ্য ফল লইরে আর আগা আগা আর রাস্তা দেখাবি দে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফারুক কিতাবত লেখেন দে হদ যেতে নাকি হযরত উমরের খাঁদত মধ্যে আটার বস্তা তুলি দিয়া গিয়ে আগে ইল্লে বাড়ি খন জিনিস নল গাই দেই হতন বলে খাইতে ইরে এমিককে ফরি যেতে হয়ে যায় হতন বাম্মিককে ফরি যেতে হয়ে যায় এভাবে করি নিজে জুকিয়ে হাঁদত গড়িয়ে আটার বস্তা লই গুস্ত মশলাই ব্যাগ গিলই সুজা ওই মহিলাইবার বাড়ির মধ্যে গিয়ে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा जत जिनिसी लगिए मैं ये भी बोला है ना कुछ ये दे हदा आर खलीफा वो हदा इल्लो जो आर खलीफा वो इल्लो जो হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটার বস্তা গুস্ত তেল মশলা বেগিন লই মাইয়ে হইবার বাড়ির ভিতরে ঢুকি নিজে চুলার মধ্যে আগুন ধরাই হয়তো ফু দিয়ে আগুন ধরাই বললা হল্লা যেতে জুগাইয়ে হযরত উমরের দাড়ির মধ্যে বলে বেগিন চুলার সেই বাজি গিয়ে ফু দিয়ে আগুন ধরাই চুলার মধ্যে যেতে গুস্ত তুলি দিয়ে আবার আটা বানাই বললা আটা রুটি বানাই বললাই আটা উনর হামি মারিয়ে রে উনর যাতে ফিডার উপযুক্ত করের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন গইতে গইতে প্রায় ফজরের আজান দিবার রক্ত হইয়ে বাদ দিয়ে আইরে তিয়েতে কেমাই ফিবার হদ অনেবার রুটি বানাই ফিলন এবং সন্তান হলর ডাহিয়ে ফেট ভরিয়ে খানার ইন্তজাম খানা হাবাই দেন হযরতে উমর বাদ দিয়ে আইরে তিয়ে দেখে খাদেম দুজন নামাজের টেমে যার গই মদিনাতুল মুনাওয়ারাত সাহাবায়ে কেরাম এর অপেক্ষমান অন নতাইল জামাত শুরু নইব চলনারা তাড়াতাড়ি যে গই যেতে আরো 20-25 মিনিট সময় লাগিব হুজুর তাড়াতাড়ি যে গই হযরত উমর হদ না আয় অতক্ষণ পর্যন্ত যাইতাম নয় যতক্ষণ পর্যন্ত প্রথম আইর যেই বাড়িতুন খানদানির আওয়াজ আসে সেই বাড়িতুন আসানির আওয়াজ আমি উমরের খানত নোয়াইব ততক্ষণ পর্যন্ত আয়াস্তানিয়ান ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক পের পড় সদাকত কা আদালত কা আমানত কা सबक पर पढ़ सदाकत का
अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। কিছুক্ষণ যাইতে না যাইতে যেতে রুটিও গিয়ে ওই গুস্ত যেতে লামাইয়ে ফুয়লার যেতে গুমত্ত তুলি মাই এই রুটির তো গুস্ত ইন খাবাইয়ে ফুয়াও না ফুসাল্লাত দে আম্মা যান আজিয়া প্রায় পুরা একদিন দূরে পর্যন্ত আর ওইসে হঠাৎ গড়িয়ে এলে সুন্দর হানাইন খড়ে ভাইয়ন হদ অপরিচিত অজ্ঞ মানুষ আয়ের দিকে দে হদা আর দেশের খলিফা উমর গজ দিলে ভালো হয়তো বহুত আগে আরা খানা ফাইতাম এন হইরি তেরা বেগুন আশা আশি ঘরের খুশি হইয়ে হজরত উমর ইয়ত্তন আয়ের মদিনাতুল মুনাওয়ারাত নামাজর ইমামতি করি গিয়ে নামাজ শেষ করিয়ে রে সাহাবায়ে কেরামর বেগুনের সামনে লই বইরে হদ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামর সামনে লই হদ ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আজি ওই দগ্গ বড় আসামির বিচার হইব তোমরা বেগুন বইও বিচার করিবে তো না বিচার করিবে তো উমরে এলান করি দেখি বড় আসামির বিচার হইব পুলিশ ফাটাইয়ে অত সোজা যাইবে এটা একটা কুড়ে ঘর আছে এটা অজ্ঞ মহিলা আছে ফুয়ারে দু তিন ছোট ফুয়া আছে মেইভি বেড়ে ডাহিলে কি মানুষ মনে করি কিন্তু অপরাধ মেইভি বেগের কি সাহাবাই কেরাম হলো হত আজি এখন মারা মারা হনি মারি বেড়ে পুলিশের আবার হতে যদি নুয়াইতে চায় ফইলে এনে সম্মানের সহিত ডাহিয়া নিবে যদি নুয়াইতে চায় গ্রেফতার করে লইয়া যাবে পুলিশ গিয়ে যাইয়ে রে মেহফিবের ঘরের মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো নাওয়া যাইয়ের হন হতার আর খলিফা উমরে ফাটাই দে অনরে ডাহেন মেহফিবে ডরে গিয়ে হতা হাই রে হালিয়া রাতিয়া মানুষ আসছিল তুই হইলে হারামি মানুষ দেখুন ইবা যাই রে ইবে কিন্তু উমরের হদিও নি হন হতাই জানি এরকম হন নগেলে গ্রেফতার করলে যদি হয়ে দেন অনেকই হতা চলে তো যা বলিব আইয়ের সাহাবায়ে কেরামল বেগুন বসা মিম্বরের ফাঁসে উমর ইবনুল খাত্তাব বসা উমর ইবনুল খাত্তাব ইবা হন ইবা তখন আল্লাহর রাষ্ট্রনায়ক ইবা আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় খলিফা জিবের খতার উপর ভিত্তি করে কোরআন শরীফত প্রায় 22 জায়গার মধ্যে কোরআনের আয়াত নাযিল করবে জিবের বিয়ে করে আল্লাহর পয়গম্বর হদ দেয় আর পরে যদি আল্লাহ হুনিকের বিশ্ব নবী বানালে উমরের আল্লাহ বিশ্ব নবী বানাইতে ইবে বসা সাহাবায়ে কেরাম হলো বেকুব সামনে আছে মেইফিবে বলে আস্তে আস্তে ইয়ে প্রায় বেলুড়ি গিয়ে ফর গিয়ে সাহাবায়ে কেরাম হল বেকুব চাই থেকে আজিয়ে কি বিচার করে চাই মেয়ে হইবে হয়তো বড় একখান অন্যায় করি গিয়ে অপরাধ করি গিয়ে বিচার করিব কিন্তু যাতে নাকি মেয়ে হইবে যত হাসাইয়ের দেহের দে ওই গত রাতিয়া হানাফিনার ইন্তজাম করি গিয়ে মানুষই বেল্লা যুদ্ধ ইমামর মুসল্লার মধ্যে ইমামর যাই নামাজত বসে দে মানুষই বেল্লা প্রায় 6 মিল দে হাজার মেয়ে হইবে আরো ডরা গিয়ে হালিয়া রাতিয়া আরো বাড়িত গেল দিবা হন উমরনি আরো ভয় ভেগে ডরাই গিয়ে আইতেন স্যার তখন বলে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে কইবার ডাক মারতে ও মা অনে ন ডরাইয়ন আজিয়ার বিচারের আসামি অনে নয় আজিয়ার বিচারের আসামি হইলাম দা আই উমর আম্মা জান অনেক গত রাতিয়া যে হতা হইলেন আর গলার মধ্যে রশিদি আল্লাহর আদালতের কাঠগড়ার দ্বার গড়াইবেন ও আম্মা জান আর কিয়ামতের মাঠের মধ্যে নবাজাইয়ন মাতার পাগড়ি কুলি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরির এক মাথা দি নিজের গদ্দনার মধ্যে বাঁধিয়ে রে আরেক মাথা ইয়ান বলে ওই মেয়ে হইবার আতর মধ্যে গছাইদের আম্মা জান আর অনেক কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর সামনে এভাবে রশি বাঁধিয়ে নলে যাইয়ন দরন আর অনেক মদিনার গলিয়ে গলিয়ে
আর গলার মধ্যে আয়ার খর ফরিয়ান বাঁধি দিলাম অনার মদিনার গলিয়ে গলিয়ে পুরন আর বিচার গান দুনিয়ায় তো যোগ্যই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে যেন আত্মন লাঞ্ছিত হওয়ান ফরে সুবহানাল্লাহ। হযরত উমর ই কিসে না কাল্পনিক না ইনানো বিশ্বাস করতে পারিবেন বিশ্বাস তাইবেন সহজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেহেতু হযরত উমরে এই আচরণ করিয়ে মেয়ে হইবে বলে একবারে শর্মিন্দা গিয়ে হুজুর আই গত রাতে হইলাম দে আর দেশের খলিফা হওয়া এই চরিত্র বানাইল এল্লা ওইতেও নাইয়া আই তখন দেখা কাট দিলেন মধ্যে আত্মন সন্দেহশীল আই ডর হইত নেওয়া ফারি দে হুজুর আর কোনো আপত্তি নাই অনইলান দে আল্লাহর পয়গম্বরর জন্নতর সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে 2 নম্বরত আরব এক গুণর রাষ্ট্রনায়ক অনেকেনে অনরেকেনে আই গদ্দনাথ রসিবা দিয়ে ঠেন্যম ইয়ান কোনোদিন অত্যাত্য নয় আই যেভাবে আসি এভাবে বালা আসি আই জেরি গই এন হই মাইয়ে হইবা আগি হই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিয়ের খদ বলে ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হল আদারাই রাষ্ট্র পরিচালনার কাজ নইব আই স্বেচ্ছায় পদত্যাগ করলাম আরেকজন তিয়ে রাষ্ট্র পরিচালনা করি বললে দায়িত্ব ল তখন বলে সাহাবাই কেরামলের মধ্যে বড় বড় সাহাবাই কেরামল তিয়ের হদ দে ও উমর ও খলিফাতুল মুসলিমিন অনে যেতদিন আসন এতদিন অনে আর রাষ্ট্রনায়ক হন অন্যায় যদি অনত্তন আরা দেহি সর্বপ্রথম প্রতিবাদ আরা করিম হন হদ দে সাহাবিয়াল হদ দে অনত্তন যদি হন অন্যায় দিলে প্রতিবাদ সর্বপ্রথম আরা করিম ইয়া নাই দে মেইন গুণ ইয়া তা ক্যাং করি দে তাবিল করি দে বাক্য ইবে যে তার দলর হঠাৎ কাম হফিলে ইয়ে এই হতা ইয়া নরে তালি জোড়া দি বললাই ও ইয়া নইয়া আর আড়ার ওয়ান বাক্য দি ঠিক আছে হন হই না যাবি না হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হদে তাই আল্লাহর শুকর আদায় করে যদি আত্মন হন অন্যায় দিলে আজি এতুন সাথে সাথে যে হন কিয়াই আরে ফর ফর প্রতিবাদ করিতে এলে হযরত উমরের শাসন আমলত যুদ্ধের ময়দানত গনিমতের মাল ভাইয়ে ব্যাগ গুনাইলে হর টোরা ভাইয়ে হর ভাইয়ে দা আছে 1.5 গজ 1.5 গজ দিয়ে কি এতুন করতা নয় ওগো করতা ওগো পাঞ্জাবি বললাই হামাসম 3 গজ না লাগবে না নামাতে গা 3 গজ না লাগবে ফাইয়ে দে ব্যাগ গুনে 1.5 গজ হর জিন ফাইয়ে ব্যাগ গুনে যুদ্ধের মাড়ত এলে উমরও একখান ভাই কিন্তু যে যুদ্ধ তো নাই সেই ইয়ার পরে শুক্রবারে যাতে মসজিদ গিয়ে দেহের দা হযরত উমরে ওই গনিমতের মালত মালে গনিমত খর ভাই তো খরিন দিয়ে জুব্বা বিদিন ওয়াসপারে তুটি অথচ নিয়ম অনুযায়ী বেগুনে ভাইয়ে দা হগস 1.5 গজ তো মানুষ হাত দিবা খলিফা তো 1.5 গজ ব্যাজ লই দিয়ে সুবিধা কি হাত দেবে কিন্তু ঋষিয়া লোক দিয়ে গিয়ে সামনে এবার খুতবা দিবে বসছে মসজিদত এন করি ঋষিয়া লোক দিয়ে গিয়ে উমর তিয় ইত্যার খুতবা নদ্য যুদ্ধের ময়দানত গনিমতের মাল বন্টন করি বসতি ব্যাগ কোনে 1.5 গজ লইয়ে তুইও তো 1.5 গজ পাইবা দেয় না আর কেয়ার গুণ দিয়ে হর নয় তোমার গান দিয়ে হর হইয়ে গা আগে আনো জবাব দিবে তো খুতবা বললে তোমার পিছনে নোয়াজ সরিয়ম আনালে আজের গে কেন सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজন সফল রাষ্ট্রনায়ক, খলিফাতুল মুসলিমিন, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, জিবের ব্যাপারে আল্লাহর পয়গম্বর কইতে লৌকানা বাদি নবী আল্লাহ কানা উমর, আর পরে যদি আল্লাহ বিশ্ব নবী বানাইলে উমরেরও বানাইতো। ইবা 1000 বর্গ মাইল নয়, 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মসজিদত খুতবা দিতে উঠে হরর ব্যাপারে সন্দেশে সাথে সাথে প্রতিবাদ করে দেয়। কোন এমপি নয়, মন্ত্রী নয়, একজন সাধারণ রিক্সাওয়ালা। ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য দিয়ে। আর এই জমানা যদি হয় 5 তারিখের আগে কিয়া হইলে হে ইতি বিরোধী দল মানলাম। হ্যাঁ ওটা কিরে এই যে বুট গাই ঈদে শনি শনি 8 দিন তুই মেম্বার হইয়াস, হ্যাঁ হঠাৎ করে সাইলেক ঠিক কে হুন্ডা ঘেনে কিনিলি, এই তোর কি ভাই ওটা তোর গিওর কাঠ একান দিল তো শৈলের কাঠ একান লই নামাতিস তোরই নাকি ভাইয়া। আর ইসলামী রাষ্ট্রের অধিকার হইয়াছন একজন রাষ্ট্রনায়কের ব্যাপারে শুধু 1.5 গজ হর বেশ লইয়ে দিয়ে সন্দেশ দেয় সাধারণ মানুষ জনসম্মুখে মসজিদের ভিতরে দিয়ে ইরে প্রশ্ন করিবার অধিকার আছে। এই সৌন্দর্য পৃথিবীর গণতন্ত্র মন্ত্র দিতে নয়, খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, ইসলামী রাষ্ট্র দিতে রে। আর কে দিতে, আর কে দিতে না এটা হইবে তো হইলে গণতন্ত্রের দেশ মানে কি হইতে রানে গণ গণ মন্ত্রবরণ ইবে আইলে ঠিক আছে তুই গর দিন বেগিন ঠিক, ইবে আইলে তুই গর দিন বেগিন ঠিক। ইবে হইব তো আর হওয়ারে হতে 18 কোটি জনগণ আছে বাংলাদেশ। ইবে হতে আর হওয়ারে 18 কোটি আছে, তাহলে 36 কোটি হতে ভাবি ওটা মানুষ। ইবে হতে আগর গো সুর, ইবে আইয়ের হতে আগর গো ডাঙাইত, তো গম মানুষ হতে ভাবি। আর যারা সাধারণ জনগণ আছে আর হইলাম যে বেগুন বুবা শয়তান, শয়তান না খরচ। প্রকৃত পক্ষে দেশের পক্ষে হতা হইয়া একজন জনগণ নেই, একজনও নেই। প্রকৃত জনগণ হয় আর যোন সরকারি দল সরকারে জিয়ে করি বালা বালা করলেও বালা তা আছে, খারাপ করলেও হয়তো কাহিনী বালা। আর যোন বিরোধী দল সরকারে বালা করলেও খারাপ, খারাপ করলে তো খারাপ আছে। এটা হতো উন্নত। প্রকৃত জনগণ হয় যাহারে ইবে 8 দলক অন্যায় যদি করিকে দেয় সাথে সাথে তীর যদি হত্যের কি দেয় স্যার এটা তো অন্যায়, ইয়ে যদি হত্যের কি দেয় তো দেশে উন্নতি। ইয়ে না না স্যার এক বলছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক, মসজিদত খুতবা দি বললে দিয়ে সাধারণ মানুষ আপত্তি করে দিয়ে হর শব্দ আন্নলে খুতবা না অন্য যাই মই। হযরতে উমর রাদিয়াল্লাহু আন সাথে সাথে চাইলে অ্যাকশনত যাইতেও একবার রাষ্ট্রনায়কের অসম্মানে জ্ঞানে গল্যান হইরে, কিন্তু হযরত উমর মুমর মতো গলি গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর তিয়েরে মানুষ হলর জবাব দেয়, ও মুসল্লিয়ানে কেরাম, আর আব্বার ওর যেই আপত্তি ওনারা করি গিয়ন, আর আব্বা খুদার কসম 1.5 গজতুন 1 ইঞ্চিও হর বেশ নলয়, 1.5 গজতুন 1 ইঞ্চিও বেশ নলয়। এখন প্রশ্ন হল ওনারা কেয়ার গুন্দি নই আর বাফর গান্ধী ওইয়ে গা হয়তো আর বাফুকে এত বড় রাষ্ট্র নাই ওগো গম্মিককে হন নাই। বাইরের দেশের তুন প্রতিনিধি দেখা করতে ইয়ে এনে চশক চশক করে জরিওলা হওয়ার গাপ দিয়ে আর বাজি আর বাপ এত বড় একটা রাষ্ট্রের নায়ক হিসাবে হওয়ার গাপ দিয়ে সাম্য দি 4 তালি 7 তালি হদিন আর তুনো সরম লাগে দেয় যুদ্ধই এনে আমিও গেলাম মুজাহিদ হিসেবে এই যুদ্ধের মধ্যে 1.5 গজ হর আইও ভাই আই আর হরিয়ান আর বাফরে দি আর বাফর গান আর গান দুনিয়ান জুরা দিয়ে রে ওগো নুয়া কুর্তা আজিয়েছিলে দিয়ে দি এবার বুড়াই বে হদ দে
ও ঠিক আছে তৈলে এবার খুতবা দাও মজ এবার করি হজরত তোমার সামান্য পরিমাণ মানুষই বললে রাগ না দা আর এটা হইলে কি হবে ওটা ইতারে চিহ্নিত করে রাইস কোনো কে মামলা ধরলে বাজাই দিস উড়িব খাইনি আমার কিছু করি না পারলে হনমিকে মারামারি দেখো ডিকশরি মামলা দিয়ে যাবে পুকুরিয়ে এটা তো একটা হটে গেল দিয়ে আর যা না করিব এটা যাই না দেখো না বিগত 16-17 বছর মানুষ লই গিয়ে ফেলুক দিয়ে হয়তো মামলা সন্ন্যান লবি লই গল গই হতি নাই ন করি ঘরা না করিব সন্ন্যান লবি আছে না তুই চাই একখান আসান মেকে লই গলি লই দিই सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का अन्याय दिया राय যদি अन्याय বলে হইত না ফারিদ দয় এতুর স্বাধীনতা যদি আত্মনতা হে দয় মেডি ফাড়ি গলম সারা দ্বিতীয় আর হনফত নাই আত খোয়া করিব সমাজম না ইয়েন অন্যায় ইয়েন জুলুম ইয়েন অন্তত হইত পারা করিব তো ইন একমাত্র ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য মানুষের প্রয়োজন পুরা করার সাথে সাথে অনেক কেন অন্যায় ফুয়ারে ফুয়ারে ইয়ানের মধ্যে হস্তক্ষেপ করে বাধা প্রদান করা ইন ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রয়োজনে যদি প্রয়োজনই হয় অনেক সময় ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী জিহাদ পর্যন্ত করি সাহাবাই কেরাম জিহাদ মানে সন্ত্রাস ন বরং সন্ত্রাস দমন করিবার সর্ব উত্তম ব্যবস্থার নাম হইতে জিহাদ জিহাদ মানে সন্ত্রাস না সাহাবাই কেরামের মানব সেবার যেই প্রতিযোগিতা ইন পৃথিবীত হনুকে দায়িত্ব নয় আবার একজন আর একজনের প্রতিযোগিতা দম হার আগে হন যাইব হজরত দুমর হয় যায় কোনোদিন আবু বকরের বালা আমার মধ্যে আবু বকরের আগে যাই নেওয়া পারি শুধু আজি একখান বালা আমার মধ্যে হইলে ফেলাইতারি না চায় হজরত দুমর হন কি বালা হামি আর মদিনা শরীফের তো বহুত দূরে বিধবা মহিলা অসুস্থ গরত খেয়ে নাই ওকে ফুয়া নাই জি নেই কে নেই শুধু মেয়ে হইবে গা গায় গরত মধ্যে ফরা বিছানো হজর তোমার হদায় খেয়ে না যাইবার আগে বেগুনের আগে দিয়ে যাই রে মেয়ে ফিবার কিছু খেদমত করে ইত্যাদি নিছে বুড়ো মেয়ে হোক একে ফানি টানি ফুরাই দিব গদ দুয়ার ফুরি দিব এই নিয়ত হজর তোমার মদিনাতুল মুনাওয়ারাত আড়ি আড়ি প্রায় 1 ঘন্টা আড়ি আড়ি গই যাই রে দরজাত বাড়ি দিয়ে বিদ্যুৎ আওয়াজই তখন হলো আমার নাম তো উমর হন উমর হত্যাবর হুয়া উমর কেলাসিও তো তো আদাম মাজা না খবর ভাই দে অনর বাড়ির মধ্যে খনি খেয়ে নেই অন অসুস্থ আয় আমার বাড়ির তাকে ফানি টানি আনি দিও না আমার খেদমত করে গিয়ম ওষুধ টষুধ খাবাইম গদ্দুয়ার একটা পরিষ্কার করে দিও এই হাম্মান গরিব বললে বহুত দূরত্ব নাড়িয়ে রাখছিল বিদ্যুৎ তো আওয়াজ আই দে ভূত তুই তো আইতে দেরি করে ফেলিলিয়া হামিন তো ফজর নজর আগে মানুষ আইরে ঘুরি গেইও ফজর তোমার দূর 3-এর ভিতর ইবা কনতে রে হালিয়াত তো নজর আগা করিব তাই না তারপর দিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের আজানের আগে গেইও এনে আজান দিবার 10-15 মিনিট আগে টাঁড়া দিয়ে এড়ে গিয়ে আজান দিয়ে এর আবার বাড়ি নাকি আমু আইসি হন ওই হালি আসিলে তো হত বাগা অনর কিছু সেবা করি বললাই ন পারি এত লাজিয়ে ফজরের আগে আগে যদি বিদ্যুৎ তো না আওয়াজ এই তো আজিও তো দেরি করে ফেলাইলে গত হালিয়া একশিলতে মানুষ যাবে ফজরের আগে ইবে তো আজিয়া তাহাজ্জুদের আগে আয়েরা হামিন করি দিকে সুবহানাল্লাহ হজা তোমার হাত দিবে খনত্যরে আয় হদা আজিয়ার রাত যাবে আছে সামনের রাত দিবে তো ঘুম না যাই
ইবা খনসা আরে বারবার সক্কা দে না নো জিনে কিনারে যাই লুকি থেকে গভীর শীতের মৌসুম রাইতের 12টা ফারা গিয়ে 1টা ফারা গিয়ে ঠিক যেতে 2টা বাজে তখন বলে দেখতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো বয়স্ক মানুষ বয়স প্রায় 60-এর উপরে গিয়ে এলে ওগো বয়স্ক মানুষ শীতর বেড়ায় সিয়ারা দাহানো যায় ফান করি মুখ জাভাই দিয়ে রে আস্তে আস্তে আড়ে আড়ে হাফি হাফি রাইয়ের হযরত ওমর দেখকে দে ইরে হতে বুড়াই বইব দে আর 2 দিন ওয়ান সক্কা হাওয়াইয়ে দে ইবারে আজিয়া লই কি করে চাই এন হই রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় করে রিবে কি করে সাথ দে দেখা যাচ্ছে সুজা ওই মহিলা এবার বাড়িতে গিয়ে যাইরে বাড়িঘর ফুরি দিয়ে রে পানি টানি ইন্তজাম করি দি মেইফি বেলা খানা ফিনার ইন্তজাম করি আইজার গই আইগো সতি ফিসত দিতুন ডাক মারার বলে হযরত ওমরে ও আল্লাহর বান্দা দাঁড়াও ও আল্লাহর বান্দা একা করে তিও তুমি খন তোমার পরিচয় দাও আজিয়া দূরে পর্যন্ত তুই আরে সক্কা হবাইও এ তোর ভিতরে আয়ের মানব সেবা করত দে মানুষের প্রয়োজন পুরা করত দে তুমি খন তোমার পরিচয় কি এন হইয়ার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনি ওই বয়স্ক মানুষই ভাই বলে নিজেরা আরো লুকাই ফেলার সিয়ার আরো লুকাই ফেলার হ্যাঁ এ জমানা তো দিলে কাম খেয়ে গেল ওটা বন্য হয়ে যায় আধা কেজি মুড়ি সেগুলো খেলা দুয়া বোমবাতি গোসলই ই প্যাকেট করে দে আষ্টুও ছবি মেরকে দে মানব সেবা করতে পরবর্তী যাই আসন্ন ফাউন্ডেশনত এক পরিবারে আবেদন করি দে হতে আজ পর্যন্ত আর এখনো ত্রাণ ন ভাই কিয়ে ন ভাই আর আর ত্রাণ দিবস যদি ছবি মেরতে চলে আর ত্রাণ নহল কিয়া আর আর ফসা বেগুন বিদেশের মধ্যে কোটি কোটি টিয়ার মালিক আর সাময়িক বিপদত তর্কি দে আর আজ মানুষের তো ত্রাণ লই ইয়ানো ছবি যদি আর ফল দিলি তারা দিল থষ্টাই বলি ছবি মেরতে চলে আর ত্রাণ ন লই অত ছবি ন মারি দে বহুত ত্রাণ দৈন্য আর আর নদীরে গিয়েও দিই আরো মানব সেবা করিতে আর বুড়াই বেড়ে কিছুদিন তোমার ডাক মারি গের এই বুড়া মিয়া তিও তুখন তোমার পরিচয় দাও ইবে নিজের আরো লুকাই ফেলে আজকে মানুষ জানে বলি আহা পার্থক্য শুধু ইয়ে আনলে এখন মানব সেবার হাম হম নত বিশেষ করে আর চট্টগ্রামের পক্ষ তো ইনি অহংকার করে করতে না ইয়ে আর শুকুর আদায় করে দিন যে কোনো জায়গাত যে কোনো জেলাত কোনো প্রকারের মুসলমান মানুষ বিপদত পড়ে গিয়ে সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়া দিয়ে আগে চট্টগ্রাম করতে রোহিঙ্গা ক্যাম্প হন ফেনীর বন্যা হন সিলেটের সেরিমিককে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমগরের ইন আবার প্রচারও করে তো প্রচার করানো করবি আর দেখায় আর জনের দোকানে তার দেখায় আর জনের দিলে যেন সব আরো ভাই এ নিয়তে প্রচার করো কোনো অসুবিধা তো নাই কিন্তু জিবাই ছবি মারতে না চারিবার নদীকে আই যাওয়ার কই 8 জনেরও ছবি মারি দিয়েছ ওপরে মারণ ছাড়া দেছে না হ্যাঁ বুঝ দে ইবার ফিসো দিতে যাতে ডাক মার গিয়ে হজরত উমরে বুড়াই বেলা আরো লোকাই ফেলে ফিসো দিত উমরে বলে আবার ডাক মারে এই বুড়া মিয়া তুই আর নসিনা আল্লাহর আজ বর্তমান খলিফাতুল মুসলিমিন আবু বকরের ডেনাত তোমার যেখানে উত্তায় ধরি ফেলে তের তোমার পরিচয় দিয়ে ঘুরিবে জিয়া তুই খনিয়া খ বুড়াই বেয় বলে পরিচয় নদীর যেতে হয়েছে আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসো দিয়ে আয় রে ইবারে বাবা আজা করে ধরিয়ে রে চেহারার মধ্যে হজাভাই দিয়ে দে হরিয়ান যাতে তুললে হযরত উমর দেখাত দিবার খনিকে নয় ইবো ইয়ে দে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বয়স প্রায় 62 ষাট ফারা গিয়ে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরে খাদি দিয়ে খলিফাতুল মুসলিমিন অনলান্দার রাষ্ট্রনায়ক আল্লাহর নবীর জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি অনেগরিও নারার আর প্রথম খলিফা সমস্ত উম্মত অতক্ষণ জাহান্নামে জান্নাতে যেতে নয় যতক্ষণ অনে আবু বকর সিদ্দিক আগদ্দি জান্নাতত না যাইবেন অনে এত বড় রাষ্ট্রনায়ক এদুর ভিতরে আইরে এভাবে হাজিন গরনের প্রয়োজন কি আরে ফাটাইলে তো ফাইতেন আবু বকর সিদ্দিকে জবাব দে ও ভাই উমর রাষ্ট্রের জিম্মাদারি যেহেতু আতুন আর শাসন আমলত অজ্ঞ মহিলা যদি কষ্ট ফাইদে হয় আল্লাহর হাসে জবাবদিহিতা আল্লাহর হাসে জবাবদিহিতা করা ফুরিবে তা আমি আবু বকর তুন এত লজ্জার হামতে করি আল্লাহ দরাতুন বাসি জেগে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল ইয়ান কেবলমাত্র ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য নিঃস্বার্থভাবে মানব জাতির সেবা করণ এবং যেহনো জায়গার মধ্যে অন্যায় কোনো সাজলে ইয়ানোর যেহনো উপায়ে হেকমতে পারে কৌশলে পারে যদি প্রয়োজন মনে করলে আমিরুল মুমিনিন যদি প্রয়োজন মনে করে জিহাদের মাধ্যমে হলেও সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি ন্যায় নীতিওয়ালা সুন্দর সমাজ গঠন করন ইয়ে ইসলামী রাষ্ট্রের প্রথম নম্বর খাস ইয়ে ইসলামের সৌন্দর্য এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন মাজিদে قد كنتم خير امه يا امه محمد صلى الله عليه وسلم في علم الله تعالى ও উম্মত মুহাম্মাদিয়া আল্লাহর ইলমের মধ্যে আগতে তোমরা আসিলা কি খৈর উম্মতিন শ্রেষ্ঠ জাতি কি হারণে শ্রেষ্ঠ জাতি হবিয়া খাস দুনিয়ান দরিল হত দুইয়ান হারণে এই উম্মতরে আল্লাহ শ্রেষ্ঠ জাতির উপাধিতে ভূষিত করিয়ে এক নম্বর হাজইদে তা'মুরুনা বিল মা'রুফ ভালো কাজের আদেশ দাও দুই নম্বর ঈদে ওয়াতানহাউনা আনিল মুনকার অসৎ কাজ এবং অন্যায় কাজতন বাধা প্রদান করো এই দুই গুণ যতদিন পর্যন্ত তাহিব ততদিন পর্যন্ত ইবে শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত হইবে সুবহানাল্লাহ আর যেতে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সারি দিব তখন দেবে দে সমস্ত বেঈমান কাফের ব্যাগ গুণরে আল্লাহ মুসল্লত করে দিব এই ইমানদার নির্যাতন করিব আর তাম পৃথিবীর বিশ্বর মুসলিম রাষ্ট্রের হন মুসলিম নেতাই প্রতিবাদত করিব না পারি সাহসিয়ান নতাইব কিয়া এই দুইয়েন জিনিস হারাই মিলি একখান আমর বিল মারুফ দুই নম্বর নাহি আনিল মুনকার এতাল্লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি গিয়ে হতে মুসলমান হল কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদের হাতত মধ্যে লাঞ্ছিত হতে কি হারণে দুই হারণ একখানে দিতেরা আমর বিল মারুফ সারে দিয়ে দুই নম্বর নাহি আনিল মুনকার সারে দিয়ে এই দুইয়েন জিনিস যেতে সারে দিয়ে আল্লাহ দা আই ইতেরা রুয়ার জালেম মুসল্লত করে দিবে জালেম মুসল্লত করে দিবে তো হতে এই দুইয়েন হাম যদি আরা সারে দিয়ে দিলে একখানে হইতে করণীয় ইয়ান হইতে সৎ কাজের আদেশ আর একখানে হইতে বর্জনীয় ইয়ান হইতে অন্যায় হামর বাধা প্রদান করে আল্লাহ রা ব্যাগ গুণরে এই দুই গুণে গুণান্বিত হইবে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।